আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ টু আর অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ ভিডিও। আজকে আমরা চলে যাচ্ছি জগতি। জগতিতে মূলত জগতি রেলওয়ে স্টেশন আছে, যেটাকে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন বলা হয়। এর অবস্থান হচ্ছে কুষ্টিয়া শহর থেকে মাত্র 3 থেকে 4 কিলোমিটার দূরে। তো চলুন শুরু করা যাক আজকের ভ্লগ। আমাদের অবস্থান এখন গড়াই ব্রিজের এইখানে, পাশে হচ্ছে গড়াই রেলওয়ে সেতু। এইটাও কিন্তু বাংলাদেশের অন্যতম প্রথম একটা রেলওয়ে সেতু। সেই সময় জগতি যাওয়ার জন্যই কিন্তু এই রেলওয়ে সেতুটা ব্যবহার করা হইতো। আমি আর শোভন একটু লোকেশন ভুলে গেছিলাম, আবার হচ্ছে আশপাশের মানুষজনের কাছ থেকে শুনে ঠিকঠাক লোকেশনে যাচ্ছে। মধ্যের রাস্তাটা হচ্ছে একদম এলোমেলো, এই দিক দিয়ে আশপাশ দিয়ে অনেক গলি টলি গেছে। কোনটা যে আসলে পারফেক্ট রোড সেই জিনিসটা বুঝতেছিলাম না। এই তো রেলের ধার ধরে আমরা আগায় যাচ্ছি। এখানে লোগোর উপর লেখা রয়েছে জগতি। আমাদের বর্তমান অবস্থান এখন জগতি রেলওয়ে স্টেশনের। জগতি রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন। 1862 সালে ব্রিটিশ আমলে এই রেলওয়ে স্টেশনটা স্থাপন করা হয়। মূলত কলকাতার রানাঘাট থেকে দর্শনা হয়ে এই জগতি পর্যন্ত এই রেলওয়েটাই ছিল কলকাতা বাংলাদেশের সম্পর্কের প্রথম ধাপ। এরপরে 1871 সালের 1 জানুয়ারি সব থেকে বড় পরিবর্তনটা হয়। বাংলাদেশের জগতি রেলওয়ে স্টেশন থেকে একদম একটা রেল লাইন করা হয় গোয়ালন্দ ঘাট পর্যন্ত। এটাকে গোটা দেশের রেলওয়ে যাত্রার একটা নতুন শুরুই বলা চলে। জগতি রেলওয়ে স্টেশনটা হচ্ছে কুষ্টিয়া শহর থেকে 3-4 কিলোমিটার দূরে। এই দিক দিয়ে দেখতেছি এইসব রুমগুলা ফাঁকাই রয়েছে। এখন চিন্তা করতেছি স্টেশনের ভেতরের দিকে একটু ঢুকি, ভিতরে ঢুকে দেখি কি অবস্থা। 2 তলায় যাওয়া যায় নাকি জানি না। আমরা প্রথমে এই দিক দিয়ে ভিতরে ঢুকলাম। এইদিকে সেই আমলের কত টাকা করে ভাড়া ছিল সেই জিনিসগুলা লেখা আছে এইখানে, মানে অনেকগুলা লেখা। দেখি এই পাশ দিয়ে কি রুমে টুমে ঢুকা যায়। এইখানে শুধু শোভন হচ্ছে যশোরের ভাড়াটা দেখতে পারছে 25 টাকা 30 টাকা। এই দিক দিয়ে হচ্ছে এই যে রেলের পাত পরে রয়েছে। আমরা দেখতেছি কোনো দরজা টরজা আছে নাকি। এই পাশ দিয়ে আমরা একটা দরজা পাইছি, দেখি এই পাশ দিয়ে একটু ঢুকি। আচ্ছা, এটা হচ্ছে উপরে 2 তলাটা একদম ধসে পড়ছে, তার মানে এই জিনিসটার আর কোনো রক্ষণাবেক্ষণ হয় না, এটা দেখেই বোঝা যাচ্ছে। নিচে দেখেন একদম হচ্ছে ইট টিট পড়ে রয়েছে, রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নাই বলা চলে। 2 তলায় যে আমরা উঠতে চাচ্ছিলাম, কিন্তু 2 তলায় উঠার কোনো উপায় নাই। এই যে এই ইটটা দেখেন একদম ঝুলেই রয়েছে, যখন তখন পড়ে যাবে এমন একটা অবস্থা। এর পাশে হচ্ছে আরেকটা রুম আছে, দাঁড়ান আমি অল্প একটু দেখি, ফ্ল্যাশটা চালু করি। এই যে আমরা এখন এই পাশের রুমে অল্প একটু যাচ্ছি। এই পাশে রুমও তার মানে মোটামুটি ফাঁকা। এই পাশের রুমটার অবস্থা একটু ভালো। এই ছাদগুলাকে যদি প্রথম রেল হিসেবে একটু রক্ষণাবেক্ষণ করা যায় তো তাইলে কিন্তু খুব একটা খারাপ হইতো না। এই রুমের যে পরিস্থিতি, এই রুমে আর থাকা যাচ্ছে না। ওই পাশে তার মানে আমাদের সামনের দিকে আরো 2টা রুম আছে। এইখানে অবস্থান করতে করতেই যত সম্ভব ট্রেন চলে আসছে। ওই যে ট্রেন আসতেছে, এখনো এই স্টেশনে মনে হচ্ছে ট্রেন থামে, অনেক লোকজন রয়েছে। ওয়াও, সে একটা দৃশ্য। তার মানে স্টেশনটা একদম নষ্ট খারাপ হয়ে গেলেও ট্রেন এখনো কিন্তু এখানে থামে। এখন হচ্ছে ট্রেনটা চলে যাচ্ছে। ট্রেনটা চলে যাওয়ার পরে আমরা আবার হচ্ছে স্টেশনের এখানে আর কি কি আছে সেই জিনিসগুলা দেখবো। ওই পাশে 2 রুম দেখছি, ওই পাশে 2 রুমে আর কি তেমন কিছুই নাই। এইখানে একটা মনে হচ্ছে যাত্রীদের বসার মতো জায়গা রয়েছে, যদিও টুল চেয়ার কিছুই নাই। এই যে এইখানে একটা বসার জায়গা আর এই পাশে আরেকটা বসার জায়গা। এখানে একটা বোর্ড জাতীয় কিছু একটা আছে, কেন ব্যবহার করা হয় জানি না আসলে। কেন ভালোবাসা মাহিরাতুল মাহি রাখি অন্তর সুমাইয়া থাক, আর দেখানো যাচ্ছে না। এবার আমরা দেখি এর কি 2 তলায় ওঠা যায় নাকি জানি না, কিন্তু 2 তলায় যথেষ্ট সম্ভব উঠার যদি রাস্তা থাকতো কিন্তু দারুণ লাগতো। আমরা পিছের দিক থেকে হচ্ছে রেল আসতেছিল, তার মানে রেলগাড়ি আসতেছিল, দেখতে চলে গেছিলাম ট্রেন দেখতে। এখন হচ্ছে এইখানে পিছের অংশটাও ভাঙচুর হয়ে গেছে, একদম ভঙ্গুর হয়ে গেছে। পিছের অংশেও তেমন কিছু নাই, আর উপরের ছাদও ধসে পড়ছে, এখান থেকে দেখা যাচ্ছে। 2 তলা স্টেশন হইলেও তার মানে এটার কোনো যত্ন নেওয়া হয় নাই বলে মনে হয় এই পরিস্থিতি। এই যে দূর থেকে দেখা যাচ্ছে ছাদ ধসে পড়ছে। পিছেই হচ্ছে আরেকটা দেখতেছি পুরাতন বিল্ডিং আছে, ছোট 2টা বাচ্চার কাছ থেকে জানতে পারলাম। এই যে এই 2 জনের কাছ থেকে, ট্যাওয়ের কাছ থেকে, এইখানে নাকি পানি রইছে। এটা নাকি আগে সুইমিং পুল জাতীয় কিছু একটা ছিল, এখন হচ্ছে এর মধ্যে মাগুর মাছ ছেড়ে রাখছে। যদিও যে পরিবেশ, এর মধ্যে মাগুর ছাড়া অন্য কোনো মাছ বাঁচারও কথা না। এখন আমরা যাচ্ছি ওই দূরে আর কি, দূরে
বলতে সামনে একটা পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কিটা দেখতে খুবই দারুণ লাগতেছিল। আর এখন এখানকার পরিবেশটা দেখেন কি সুন্দর, কেউ বলতেই পারবে না যে এটা রেল স্টেশন জাতীয় কোনো জায়গা। জগতী স্টেশন থেকে একটু সামনে আগাই, এই যে জগতী স্টেশন, এর থেকে একটু সামনে আগাই হচ্ছে পানির ট্যাঙ্কটা। পানির ট্যাঙ্কির অবস্থায় এখন বটগাছ জন্মায় গেছে, বিশাল একটা বটগাছ, এর উপরেই গাছটা হয়ে গেছে, এর নিচে মনে হয় শাখা পোশাখা আছে। দেখি ভিতরে যাই কি অবস্থা এর। এখন হচ্ছে এর ভিতরে যাব। এই বিল্ডিংটাও, এই পানির ট্যাঙ্কিটাও অনেক পুরাতন। ভিতরে যাই দেখি। ভিতরে আর কি তেমন কিছু নাই, কিন্তু ভিতরটা জোস। দেখেন এই যে এখান থেকে হচ্ছে কয়েকটা শিখর, এই শিখরটা একদম উপর পর্যন্ত উঠে গেছে। উপর পর্যন্ত উঠেই উপরের ওই বট গাছটা হইছে। এই যে কি বিশাল একটা বট গাছ দেখছেন, এই শিখরটা উপরে যায়, বট গাছটা ওইখানে হইছে। উপরে উঠার ব্যবস্থা আছে কি নাই, কিন্তু আমরা মনে হচ্ছে একটা ব্যবস্থা পাইছি। এখানে একটা সিঁড়ি মতো আছে, কিন্তু সিঁড়ি দিয়ে কি উঠা যায় নাকি জানি না, সিঁড়ির তো স্টেপ গুলা নাই। এই যে এটাই হচ্ছে সিঁড়িটা। এখন এই দিক দিয়ে কি কেউ ওঠে নাকি? সিঁড়িটা উঠে গেছে উপরে। শোভন ধরো দেখি উঠতে পারি নাকি। সমস্যা হলো এখানে পা দেওয়ার কোনো জায়গা নেই। এই যে এটাই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে কি উপরে ওঠার ব্যবস্থা আছে নাকি? প্রথম কদমটাতে প্রথম কদমটাই ছিল সমস্যা। এখন দেখি এটা ভাঙে না পড়লেই হয়। এই জিনিসটা অনেক কাঁপতেছে, এটাই উঠার কোনো ওয়ে নাই, কাঁপতেছে মামা। তুফানি বেশি হয়ে যাচ্ছে না? ম্যান ভার্সেস ওয়াইল্ড জগতী এডিশন ধরে রাখো মামু। আমার কাছে আর একটা ফোন আছে, সেটা দিয়ে দেখি ভিডিও করবো না। আমি এত দূর উঠছি, কিন্তু এই যে এইখানে যে পজিশনটা, মানে এইখান থেকে পার দূরত্বটা অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে অনেক উপরে, তো এত বেশি রিস্ক নেওয়া যাচ্ছে না। এখানেও আর একটা পার গ্যাপ খুবই বেশি। শোভন বলতেছে মারো, কিন্তু আসলে এখানে কাঁপতেছে, উপরে ঠিকঠাক মতো লাগা নাই, ভয় করতেছে নিজের কাছে। তাও আর কি মনে হচ্ছে ভিডিও নিই, কিন্তু ভিডিও নিতে গেলে এত বেশি কাঁপতেছে, রিস্ক হয়ে যাবে। শিওর এই তো উপর পর্যন্ত চলে আসছি, এখানে নাকি সাপ টাপ থাকতে পারে। এই যে বট গাছের দৃশ্য, এটা আমি এখান থেকে নিচে অনেক দূর, কই যে রইছি, আমার কাছে কোনো সেফটি নাই। এই যে এই জিনিসটা হচ্ছে লাগানো নাই। যাই হোক আমি টুকটুক করে নেমে পড়ি। কাটো মামা, আল্লাহ দিলে অনেকখানিকে নেমে আসছি, তার রিস্ক জোন পার করছি। উপরের অংশ লাগা নাই বলেই সমস্যা, নামতে প্যারা হচ্ছে ঠিক এই জায়গাটাতেই। পারে এখানে হচ্ছে দুইটা, এখানে বিশাল বিশাল গ্যাপ, উপরেও একদম উপরে নাই। শেষ, চলো। যাই হোক উপরে ওঠা শেষ, একদম হাঁপায় গেছি। এই যে সিঁড়িটা, এই সিঁড়িটা দিয়ে ওঠা নাকি একটু নিষেধই আছে, তাও আর কি উঠলাম। কষ্ট একটু একটু হয়েছে, ব্যাপার না। আমরা ওই তো ট্যাঙ্কির ওইখানে গেছিলাম, আর এই তো জগতী রেলওয়ে স্টেশন। আমাদের এইখানে এখনকার মতো মোটামুটি ঘোরা শেষ। আমরা হচ্ছে পাশে একটা সুগার মিল আছে, এই জিনিসটা নাকি অনেক আগে থেকে চালু ছিল, কিন্তু এখন চালু আছে কি নাই জানি না। আমরা ওইখানে যাব, যাই দেখি কি অবস্থা, ভেতরে ঢুকতে পারি নাকি। আপু ছিল, আপুরা হচ্ছে আমার পেজের নাম কি জিজ্ঞেস করতেছিল, কারণ একটা বইয়ে লিখে দিলাম। যাই হোক আমরা এখন আগাচ্ছি, আমরা হচ্ছে সুগার মিলের ওইদিকে যাই, এই রেলওয়ে স্টেশন পার করে।